হাই এভরিওয়ান। আজকে আমি আমার ব্রাইডের ফুল লুকটা কীভাবে ক্রিয়েট করলাম স্টেপ বাই স্টেপ চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ফার্স্টেই আমি আমার ব্রাইডকে কিন্তু শাড়ি পরিয়ে নিয়েছিলাম, আর তোমাদের ওর হেয়ার প্যাটার্নটা দেখিয়ে নিলাম, ভলিউম ওর কীভাবে হেয়ারের কতটা আছে, ফ্রন্ট ব্যাকের পুরোটাই তোমাদের দেখিয়ে নিলাম। বন্ধুরা, যেহেতু আমার ব্রাইড ওর হেলদি রিচুয়ালস কমপ্লিট করে ও রেডি হতে বসতে বসতে প্রায় 4:30 4:45 হয়ে গেছিলো। আর তোমরা যেন ডিসেম্বর শীতকাল কতটা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো শর্ট টাইমের মধ্যে কিভাবে ব্রাইড রেডি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই আমি আমার ক্লায়েন্টের কিন্তু শাড়ি ড্রেপিং করিয়ে নিয়েছিলাম, আর ওর হেয়ারটা নিয়েই ছিল একটুখানি চিন্তার বিষয়, কারণ ওর হেয়ারের ভলিউম প্রচণ্ড কম ছিল, আর ফ্রন্টের দিকেও যেমন একটু হেয়ার কম ছিল, আর মাঝখানেও কিন্তু অনেকটা হেয়ার কম কম টাইপেরই ছিল। তো সেই হেয়ারটাকে আমরা একটু টাইম নিয়ে কাভারেজ দিয়ে, কেন হেয়ার স্টাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট থাকে একটা ব্রাইডের জন্য, ব্রাইডাল লুকটাকেও কিন্তু সেটা ভীষণভাবে এনহ্যান্স করে। তো বন্ধুরা, আমি একটা ট্রেন্ডিং নতুন রকমের কিছু হেয়ার স্টাইল আমার ব্রাইডকে দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে কমপ্লিট আমার ব্রাইডের হেয়ার স্টাইল। তোমরা দেখো এই হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা যারা যারা আমার কাছ থেকে ব্রাইডাল মেকওভার করাতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি তোমাদের ডেটগুলোকে বুক করে নিতে পারো বন্ধুরা। এরপরে আমি কিন্তু আমার ক্লায়েন্টের আস্তে আস্তে স্কিন প্রিপারেশন নেওয়া শুরু করি। স্কিন প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু আমি ওর যা ডার্ক সার্কেল ছিল সেগুলো কভার আপ করে নিয়ে আমি কিন্তু ওর আই মেকআপটার দিকে এগিয়ে যাই। আই মেকআপটা আস্তে আস্তে শুরু করি। ওদিকে ঘড়ির কাঁটাও ছুটছিল। বিয়েবাড়িতে একটা তাড়াহুড়ো হয়েই যায়, শীতকালে যদি দেরি করে রেডি হতে বসে, যতটাই টাইম হোক না কেন 7টা 7:30টার মধ্যে কিন্তু আমাদের ব্রাইডকে ছেড়ে দিতেই হয়। আর এইদিকে কিন্তু আমার ব্রাইড বা তার পরিবারের লোককে ভীষণ ভালো বলতে হবে। আমার ব্রাইডও বারবার বলছিল, দিদি তোমার কোনো চাপ নিও না, তুমি কোনো টেনশন নিও না, তুমি আমাকে আস্তে আস্তে রেডি করো, কারণ আমার অনেকটাই লেট হয়েছিল আজকে বসতে। তো আমি তাও সেগুলোও শুনছিলাম। আমি বললাম, না না, আমার কোনো টেনশন হচ্ছে না, চলো তাড়াতাড়ি করে তোমার লুকটাকে ক্রিয়েট করি। তো আমরা দুজনে কনভারসেশন করতে করতে কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আমার ব্রাইডের লুকটা ক্রিয়েট করছিলাম। তো বন্ধুরা, আমার ব্রাইড কিন্তু একটা লাল টুকটুকে বউ সাজতে চেয়েছিল। ওর রিকোয়ারমেন্ট ছিল লাল লিপস্টিক ওকে দিতে হবে। তো সেই রকমভাবে ওর কথাটা আমি মাথায় রেখে ওকে কিন্তু লাল টুকটুকে বউ সাজাবার চেষ্টা করেছি। তোমরাও দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ব্রাইডের কিন্তু একটু পপি আইস ছিল, তো ওকে খুব বেশি টানা আই বা অন্যরকম কিছু আই মেকআপ ভালো লাগতো না, তাই ওর আইয়ের সঙ্গে যেটা বেটার হবে আমি সেটা করবার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আস্তে আস্তে ওর আই মেকআপ কমপ্লিট করে নেবার পরে কিন্তু আমরা ওর বেস মেকআপের দিকে আমরা এগোচ্ছিলাম, কারণ বেস মেকআপ কিন্তু আমরা যখন স্টার্ট করি করতে, সেই মেকআপটা কিন্তু সেট হতেও প্রায় 30 মিনিটসের মতন টাইম লাগে। কারণ আমরা যখন ফার্স্টে মেকআপ করা শুরু করি তখন কিন্তু মনে হবে যে একটা সাদা ফ্যাটফ্যাটে ভাব লাগছে বা মেকআপটা বসছে না। তো যারা জানে তারা এই ব্যাপারগুলোকে খুব ভীষণভাবে অ্যাডজাস্টেবল। তো বন্ধুরা, ওর কিন্তু মেকআপটা করতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, বেশ মেকআপটা ঝটপট করে নিয়েছিলাম। আর আমার ব্রাইড কিন্তু এক্সাইটমেন্টে অনেকগুলো টোপর কিনেছিল, আর আমি ওকে বলেছিলাম যে তোমার যতগুলো লোক ক্রিয়েট হবে তোমাকে কিন্তু আমি প্রত্যেকটা টোপর ইউজ করাবো। তো এই ব্রাইডাল লুকের আগেও যা যা আমি লুক ক্রিয়েট করেছি ও টোপরগুলো কিন্তু ইউজ করার চেষ্টা করেছি। আর এখানেও দেখবে ব্রাইডাল লুকের সময় কিন্তু দুটো টোপর লাগিয়ে দেখলাম যে কোনটা বেটার লাগছে। তো এরকম রেড স্টোনের কাজ করা টোপরটা যেন লাল টুকটুক বউয়ের জন্য খুব ভালো যাচ্ছিল। তো আমরা কিন্তু এই টোপরটাই ইউজ করেছি। তোমরাও বলবে বন্ধুরা যে এই টোপরটা কেমন লাগছে। আর বন্ধুরা, এখানে দেখছো যে জুয়েলারিতে ও কিন্তু একটা গোল্ডেন জুয়েলারির সঙ্গে হীরের হারও পরেছিল। সেখানে আমি একটা গ্যাপ রেখেছি, কারণ ওর আর একটা গলার হার আসতে এখনও বাকি ছিল, সেটা ওই জায়গাটাতে পরানো হবে বলে।
তো আমার এই ব্রাইডের লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও বন্ধু। আর তোমরা যারা আমার কাছ থেকে ব্রাইডাল মেকআপ করাতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুক করে নাও বন্ধুরা। আর অরুণিতাও ওর এই ফাইনাল লুকটাতে ভীষণভাবে খুশি হয়েছিল। সেটা তোমরা ওর ফেস এক্সপ্রেশনেই বুঝতে পারছো। আমি এই কথাগুলোকে মিউট করে দিয়েছি কারণ সেখানে আরও অনেক ফ্যামিলি মেম্বাররা ছিল, তাদের কথাগুলো আসছিল, তো ওটার জন্য। তো বন্ধুরা, অরুণিতা যখন গিয়ে স্টেজে বসে তখন কিন্তু ওর নাকে নথ পরানো হয়নি, আমরা সবাই ভুলে গেছিলাম। তা আমি কিন্তু ব্রাইড রেডি করে স্টেজের সামনে দাঁড়িয়ে 1-2 মিনিট আমি ব্রাইডকে ফলো করি। তো তারপরে আমি অরুণিতাকে বললাম, তুমি নাকে নথ পরোনি, তাড়াতাড়ি করে তারপরে ওকে নথ পরানো হয়েছিল। আর এটা হচ্ছে অরুণিতার ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা?